কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, যে সালামে পর করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি জানে রাতের হাওয়া, জোর সোনার মদিনা বাংলার হাওয়া, জোর সোনার মদিনা। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে তার বড়ে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগল পাওয়া মনটা শুধু খোঁজে দিন বানিসি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আওয়ালকের পাবো গো তোমায়, এই তো মনে আশা।
একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কংগাইশ পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাহফিলের অবস্থা এমন একটি অবস্থা, আপনাদের মাহফিলের যা দেখে আমার কাছে মনে হয় কিয়ামত একেবারে কাছে, কিয়ামত খুবই সন্নিকটে। এবং আমার রাসূলের যে হাদিস, ইসলাম যখন পৃথিবীতে গরিব হয়ে যাবে তখন পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। যেই গজবের নাম, যেই রোগের নাম, যেই অসুখের নাম কোনদিন এই অসুখের নাম আপনার আমার পূর্বপুরুষরা কোনদিন শুনেও নাই। এমন এমন রোগ, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে এখানে বসো, আর না হয় আউট। একজনও দাঁড়াতে পারবেন না। যান তাবারক আছে, তাবারক আছে। আরে মাইক দিছো কিরার জন্য, লেখা খেলা দেয়। এমন আছে আজকে তাবারক নাও দিতাম পারি মাহফিলে, সব এতিমখানায় দিবা। আজকে এক প্যাকেট তাবারক দেওয়া হবে না। 5 জন থাকলে 5 জনের সামনে আজকে আলোচনা করব। একটা প্যাকেট আজকে তাবারক আমি দিতে দিব না। দেখবো আজকে মাহফিল কমিটি কিভাবে তাবারক দেয়। একটা প্যাকেট তাবারক আমি আজকে দিতে দিব না। আমি আপনাদেরকে আগে জানাই দিলাম। আপনারা আলোচনা শুনতে আসছেন সবাই? আমারে চিনেন আপনারা? আমি কি ওয়াজ করার লোক না ঢং করার লোক? এটা আপনারা ভালো করে বুঝে শুনে আসছেন? তাহলে মহব্বত নিয়ে বসেন, আমি আপনাদের কাছেই আলোচনা করব। আপনারা কথা বলেন না। এই পুরো এরিয়াটা এখন আমার, কারণ আমি আজকের মাহফিলের চিফ গেস্ট। মাহফিল কমিটি চাইলেও আমার কথার বাইরে যেতে পারবে না এই মুহূর্তে। এতদিন মাহফিল কমিটি যা বলেছে আমি শুনেছি, শুনতে শুনতে আজকে এই পর্যন্ত চলে এসেছি। আমি যেহেতু আমার আসনে বসেছি, এখন মাহফিল কমিটিও আমার কথা চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই তোমরা ক্যামেরা দাঁড় করে সরে যাও, ওপারে গিয়ে বসো, দাঁড়ায় থাকা যাবে না। তুমি প্রয়োজন আরেকটা চেয়ার আনো, তোমার মাইক ডিস্টার্ব করতেছে, তুমি বুঝোনি? তোমার মাইকটা ডিস্টার্ব করতেছে, তুমি এটা বুঝতেছো? এলোমেলো ভাবে বসা যাবে না। ওই যে ওগুলা গিয়ে বসে যাও, এখানে বসো। ওখান থেকে ক্যামেরাগুলোর দিকে খেয়াল রাখবা।
আপনাদের এলাকায় যে লোক নাই 20টা, এটা তো ক্যামেরাম্যানরা জানে না। ওরা তো গাজী সুলাইমানকে ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকে আসছে, কিন্তু আপনাদের গ্রামের মানুষ এত হতভাগা, এত পোড়া কপাল, তারা তো নিজের আঙ্গিনা থেকে আসতে পারে নাই। তাহলে আপনার এই এলাকা থেকে ওই ক্যামেরাম্যান গুলো অনেক দামি। আপনি, আপনাদেরকে আমি ছোট করে কথা বলছি না, ইয়াং যুবক তোমরা যারা, তোমরা বোঝো, আমি তোমাদেরকে ছোট করে কথা বলছি না, তোমরা খেয়াল করো। ওই ক্যামেরাম্যান গুলো আমি জানি ওরা কত দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে এখানে এসেছে, অথচ তোমার এলাকার মানুষগুলো কোথায়? আজকে আমার কথা শোনো, তোমরা যারা স্বেচ্ছাসেবক আছো, আমি বললাম তোমাদের এলাকায় সুন্নি কোন এতিমখানা থাকলে তাবারুক গুলো এতিমখানায় পাঠাই দিবা, সবগুলো তাবারুক এতিমখানায় পাঠাই দিবা। এরা 2 বেলা 3 বেলা খেয়ে কোরআন তেলাওয়াত করবে। এদের মতো বেনামাজিদেরকে খাওয়ায়া কোনো লাভ নাই। আপনারা জানেন কিনা জানি না, আমি বর্তমানে অনেক মাহফিলে তাবারুকের যেই পন্থী, সবাই যারা আলোচনা শুনবেন একবারে মাঝখানে চলে আসেন, আমার সামনে আর কেউ আসা লাগবে না। এই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনে আগামী কালকে থেকে আমল করবেন। দ্যাটস এনাফ ফর ইউ। এত ঠিয়া নাই, এত ঠিয়া নাই। আপনারা একটু শুক্রবারে ডাকতে হবে কেন? বছরের পর বছর, যুগের পর যুগ চুল্লি দাঁড়িয়ে পাহাইছিল এফরা করতে করতে। আপনাদের কাছে আজকে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাইতে, তো আপনারা তো হতভাগা, কপাল পোড়া, সেন্সলেস, আপনারা বাঁচতে চান না। তো আমি কি করব? আমার কিছু করার আছে রে ভাই? আপনারা তো বাঁচতে চান না। মনে রাখবেন, এই কালামি আপনারা পিছনে কেন? এই আমি যে বলছি আপনারা আমার কাছে চলে আসেন, বুঝেন নাই বাংলা কথা? আপনারা আমার আলু ব্যাপারে মনে করেন না। এক যুগের উপরে শিক্ষকতার পেশায় ছিলাম। একটা শয়তান এলাকা দিয়ে হাঁটতে আমাকে বললে হাঁটতে হয়েছে। আমি সেই ছেলে। আনছেন না আপনারা ভালোবাসা দাওয়াত দিয়া? আমি বিশ্বাস করি আপনারা ভালোবাসার মানুষ বলেই আগে থেকে এসে বসেছেন। যদি ভালোবাসার মানুষ হতে না পারতেন, তাহলে আপনারা অন্যদের মতো খাঁচায় বন্দী হয়ে যেতেন। আপনি কি মনে করছেন এই দুনিয়ার ঘুমটাই চিরস্থায়ী ঘুম? হ্যাঁ, এই ঘুম যেই কোনো সময় বন্ধ হয়ে যাবে। সত্যিকারের চালাক, সত্যিকারের মুমিন যারা চিরস্থায়ী ভাবে ঘুমানোর স্বপ্ন দেখে, ক্ষণস্থায়ী জীবনের অল্প সময় ঘুমানোর স্বপ্ন দেখে, আমি যে তারারে কইছি তোমরা না শুনলে বের হয়ে যাও, এটা রাগ হইছে? ঠিক হইছে না? ঠিক হইছে? আরে আরো জোরে কোন? এদিকে তো ওইখানে শয়তানে খার করাইছে, আর আপনাদেরকে আল্লাহর রহমতে বাগানে বসাইছে। আপনারা বলেন কমফোর্ট কি উঠাতে না এটাতে না কমফোর্ট ফিল করা যায়? তো বোঝেন না কেন? আমার দিকে তাকান, আমি কি বলি? শর্ত আছে আপনাদের কাছে, শর্ত মেনে যদি পারেন থাকবেন, না হয় চলে যাবেন। কারণ প্রতি 1999 জন হবে জাহান্নামী। আপনি টেনশন করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূলের বাণী, প্রতি 1999 জন হবে জাহান্নামে, মাত্র only 1% একজন। এটা যুবক হতে পারে, এটা যুবতীও হতে পারে, এটা বৃদ্ধ হতে পারে, এটা বৃদ্ধা হতে পারে, এটা শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, কালো হতে পারে, সুন্দর হতে পারে, মোটা হতে পারে, চিকন হতে পারে, যেই কোনো বর্ণের only 1% একজন হবে প্রতি 1000-এ জান্নাতি। তাহলে আপনার এই বাগানে প্রকৃত ওয়াজ শোনার মানুষের সংখ্যা কম হবে, এটাই স্বাভাবিক। আপনারা যে মানুষ কম, এটাকে আওয়াজেও বুঝাইবে? তা আপনার ঠিক যে কইছেন, মনে 1 সপ্তাহ ভাত খান না, খাইছে? চাচার হাসিটা সুন্দর হইছে, এভাবে হাসি খুশি ভাবে আলোচনা শুনবেন, তখন ভালো লাগবে। মানে মনটা ফ্রি থাকবে, গোমরা মুখে থাকবেন না কখনোই। গোমরা মুখী মানুষ শারীরিক মানসিক ভাবে প্রেসারে থাকে সবসময়, এটা রাসূলের কথা। হাসি খুশি মানুষের জীবন খুব সহজ হয়। যে মানুষটা একেবারে ফ্রি থাকতে পছন্দ করে, এই মানুষটার জীবন খুব সহজ হয়, ইজি হয়। আপনারা কি আজকের এই মাহফিল ভাই খুশি নেবে যা? আপনারা আমার আলোচনা শুনবেন। আলোচনা শুনতে হলে ফার্স্ট যেই কন্ডিশন, আমার যে প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত, you listening my lecture very attentively, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে।
থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, আউট হয়ে যাবেন এখান থেকে। কারণ হচ্ছে আমার দিকে দেখেন, সেন্সলেস এবং সেন্স এবিলিটি সম্পন্ন, সেন্সলেস এন্ড সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য, ডিসটেন্স। যিনি সেন্সলেস উনি মৃত, গায়ে গতরে দেখতে বড় সড় মোটা সোটা, কিন্তু কোরআন এবং হাদিসের দ্বারা উনি মৃত, মরে গেছে। যিনি সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, উনি দুর্বল হোক, তিনি হাঁটা চলায় উইকলি হাঁটা চলা করো, যেটাই করো, উনি যদি উইক হয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী উনি কি জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন না সুবহানাল্লাহ। বিবেক হলো, সেন্স হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? আল্লাহর দেওয়া একটা নূর। এই আল্লাহর দেওয়া নূর যাকে আল্লাহ দিয়েছেন, তিনি তার মস্তিষ্কটাকে কি করতে পেরেছেন? প্রসারিত করতে পেরেছেন। কি করতে পেরেছেন? এটাকে একটি